হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। অবশ্যই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে কিন্তু আমার অনুরোধ রইল। চলো বন্ধুরা, রেসিপির পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের রেসিপি পনির দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। চলো, প্রথমে আমি নিয়েছিলাম 300 গ্রাম মতো পনির, আর পনিরটাকে এইভাবে বড় বড় সাইজ করে কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি বেশ অনেকটা রসুন কোয়া। আর এটাকে ঘি বা অয়েল দিয়ে ভেজে নিতে হবে। আর কাঁচা লঙ্কাটা বাড়াতে চাইলে একটু বাড়াবে, কারণ ঝাল ঝাল যার পছন্দ একটু ঝাল ঝাল রাখতে পারো। এরপরে শিলনোড়াতে আমি কাঁচা লঙ্কা রসুনটা প্রথমে বেটে নেব, তারপরে বেশ অনেকটা ধনিয়া পাতা নেব, আর ধনিয়া পাতাকেও ভালো করে বেটে নেব। এখন তো ঠান্ডার সময়, ধনিয়া পাতা বেশ উঠেছে মার্কেটে, তাই তো বাগানেও সবার বাড়িতে কিন্তু এই ধনিয়া পাতা লাগানো হয়ে আছে। তারপরে আমি নিয়েছি ভাজা বাদাম অনেকটা, মানে প্রায় 1 কাপ মতো। আমি 300 গ্রাম পনিরে নিয়েছিলাম 1 কাপ মতো ভাজা বাদাম, আর প্রায় 2 আঁটি মতো ধনিয়া পাতা। তার সঙ্গে কাঁচা লঙ্কা 5-6টা মতো কাঁচা লঙ্কা, আর রসুন কোয়া নিয়ে নেবে প্রায় 20 থেকে 25টা। পরিমাণ মতো লবণ, আর চাট মশলা, আর ভাজা জিরের গুঁড়ো, একটু ঘি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে মাখানো হয়ে গেলে অল্প অল্প দিয়ে পনিরের উপরে এইভাবে কোট করে নিতে হবে। বেশ পাতলা করে কোট করবে, বেশি মোটা করলে ভাজাটা ভালো হয় না। মোটামুটি ভালো করে কোট করে নিতে হবে। তো প্রত্যেকটা পনির এইভাবে কিন্তু কোট করে নিয়েছি। প্রথমটাতে আমি একটু বেশি কোট করে ফেলেছিলাম, তো যাই হোক, এটা কিন্তু মেজারমেন্ট হবে না, তো মোটামুটি এগুলোকে কোট করে নিতে হবে। আমার কিন্তু 300 গ্রাম পনিরে এগুলো পারফেক্ট হয়ে গেছিলো, মানে পুরোটা হয়ে গেছিলো। তোমাদের সেটা পুরোটাই দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এইভাবে হয়েছে। এরপরে পরিমাণ মতো দিয়ে দেব ঘি বা সাদা তেল, মানে এখানে অলিভ অয়েলটাই ব্যবহার করবে। তার সঙ্গে উপর থেকে কিছুটা ছড়িয়ে দেবে তিল। তারপরে একে একে পনিরের কিউবগুলো এইভাবে বসিয়ে দেবে, আর এগুলোকে ভাজতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এগুলো এইভাবে উলট পালট করে এপিট ওপিট করে ভেজে নেবে। তো এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর খুবই হেলদি আর খুবই টেস্টি একটা রেসিপি কিন্তু আজকে তোমাদের শেয়ার করলাম। অবশ্যই এই রেসিপিটা একদম মিস করো না, কারণ যারা ওয়েট লসে আছো, আর এখন তো প্রায় ধনিয়া পাতা তো পাওয়া যাবে, সবার বাড়িতেই পাওয়া যাবে, কারণ মানে মার্কেটেও পাওয়া যায়, আর বাড়িতেও অনেকে লাগিয়ে রেখেছে, তাই না? তো এইভাবে কিন্তু লাঞ্চ রেসিপিও বানাতে পারো, ডিনার তো করতেই পারো। আর কিছুটা আমি শসা আর গাজর টক দই দিয়ে একটু চাট মশলা জিরে গুঁড়ো দিয়ে পরিবেশন করব। তোমরা কিন্তু একদম মিস করো না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর রেসিপিটা বানানোর জন্য কিন্তু এখনও বলছি যে অনুরোধ থাকলো, রেসিপিটা বানিয়ে তোমরা আমাকে কমেন্ট করো। আর এই যে পেঁয়াজটা আমি এইভাবে ডেকোরেশন করেছিলাম, তোমরা কিন্তু পেঁয়াজটা ভালো করে চাট মশলা, পাতিলেবুর রস, আর তার সঙ্গে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবে, আর উপর থেকে কুচিয়ে রাখা মানে পেঁয়াজটা দিয়ে ছড়িয়ে খাবে, দারুণ লাগবে, দারুণ। আর আমি এই ডেকোরেশনটা এইভাবে করব বলে পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছিলাম। তো আমার মেয়ের কাছে একটু নিয়ে গেছি, কেমন লাগলো
সেটা তোমরা দেখো। আর ওর তো ভীষণ ক্যামেরার সামনে আসতে লজ্জা করছিল, তবুও বললাম রেসিপিটা কেমন হয়েছে একটু জানাবি। তো যাই হোক, আমার রেসিপি যদি ভালো লেগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দেবে, আর ছোট্ট একটা লাইক করতে একদম ভুলে যাবে না। আর এই রেসিপিটা আমার বাড়ির সবার পছন্দ হয়ে গেছিলো, তাই এই রেসিপিটা আমার মেয়ে বলল, মা তুমি বারবার বানাবে, খেতে কিন্তু ভালো লেগেছিল। তো তোমরাও এই রেসিপিটা বানাতে একদম মিস করো না। যারা ওয়েট লসে আছো, হেলদি কিছু খেতে চাইছো, খুব ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলো। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।